بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি কিভাবে বস নিয়ে আসলাম সেই ব্যাপারে যাবতীয় ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বস নিয়ে আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য দুইটা লাগেজ পেয়েছে, একটা 30 কেজির জন্য, এটা 28 ইঞ্চি, আর আরেকটা এটা বোর্ডিংয়ে দেওয়ার জন্য, মানে হাতে থাকবে হ্যান্ড লাগেজ। আরেকটা ল্যাপটপ ব্যাগ ছিল আমার, এটা আমার ল্যাপটপ ব্যাগ, ল্যাপটপটা থাকবে। আর নর্মালি পাসপোর্ট নেওয়ার জন্য একটা ব্যাগ ক্যারি করা যায়, এটা আসলে ওজনের কিছু নেই, এটা টাকা পয়সা পাসপোর্ট রাখার জন্য। আর উইন্টার বোর্ড যাবতীয় যা যা লাগে আর কি, আমারটা আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। তো আপনাদেরগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এটা আসলে জাস্ট দেখানো যে আপনারা একটু উপভোগ করলেন, দ্যাটস ইট, এই আর কি। ব্যাকপ্যাকিংয়ের পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা করে দেই। তো রাস্তায় যেতে যেতে মন খারাপ হচ্ছিল সবার জন্য। কিছু করার নেই, আসলে ছেলে মানুষ, দায়িত্ব নিতেই হবে বা যেতেই হবে। তো এই তো সবাইকে বিদায় দিয়ে আমি ভিতরে ঢুকে যাই। তো এখানে আমাদের বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছিলাম। তো আমাদের ভিসাটা আসলে এমন একটা ইস্যু যে তারা হয়তো দেখেই নেই, যে এমন একটা বিহেভ করছিল সবাই। আমাদের কিছু ঝামেলা হয়েছিল, তো যেটা যার জন্য পুলিশ আমাদেরকে কল করে নেয় তাদের অফিসে। তো যাই হোক, এই ব্যাপারগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই আমাদের আর তেমন কোনো প্রবলেম হয়নি, কিছু ইমিগ্রেশন ঝামেলা ফেস করতে হয়েছে, আনন্দ নিয়ে প্রকাশ করছি, তাই বাজে অভিজ্ঞতাগুলো নেক্সট একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমিগ্রেশনে কী কী প্রবলেম হলো, বা দুবাইতে আমার কী প্রবলেম হয়েছে, এভরিথিং, কোথায় কী ঝামেলা হয়েছে বা কী কী করেছি, এয়ারলাইন্স নিয়ে কোনো কমপ্লেইন আছে কি না, বা এয়ারলাইন্সের কী প্রবলেম ছিল, এভরিথিং সব একটা ভিডিওতে ইনশাআল্লাহ নেক্সট টাইম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা আপাতত ভালো মুডেই থাকুক, বাজে কোনো কিছু শেয়ার না করি। বিমান ছাড়ার পরে যখন আকাশে উড়ি তখন ঢাকার পরিবেশটা এত কিউট ছিল, দেখার মতো।
মানে লাইটিংটা অনেক কিউট ছিল। তো দেখতে দেখতে হঠাৎ ঘুমিয়ে যাই, ঘুম থেকে মাঝরাতে উঠে দেখি যে ওয়াশরুমের পুরো সিরিয়াল লেগে গেছে, কী যে একটা অবস্থা ছিল। তো যাই হোক, তারপরে খাবার দিল। তো এই খাবারটা ছিল ভালো, ছিল আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে দেখতে আমরা দুবাই নেমে যাই। দুবাই নেমে যাওয়ার পরে সেখানে একটু ঝামেলা হয়েছিল, যাই হোক সেটা পরে শেয়ার করবো ইনশাল্লাহ। তো টার্মিনাল দিয়ে আমরা ভিতরে ঢুকে যাই। তো টার্মিনালের ভিতরে দুবাই এয়ারপোর্টে ঢোকার পরে একটা এলাহি কাণ্ড। আজ তো বিএমডাব্লিউ বিক্রির জন্য রেখে দিয়েছে, চকলেটগুলো আসলে এত এত কিছু, কতগুলো ভিডিও করব। দেখবে যা যা সামনে পড়েছিল টুকটাক সবাইকে দেখানোর চেষ্টা করেছি যে এই বিষয়গুলো ছিল। দুবাই এয়ারপোর্ট তো বিশাল বড় ছিল আসলে। এখানে সবই পাওয়া যায় আসলে, চাইলে সব সম্ভব। যাবতীয় যা আছে এভরিথিং সব দুবাই এয়ারপোর্টেই পাওয়া যায়। এই তো এখানে অনেক কিছুই দেখলাম, আইফোন দেখলাম, স্বর্ণের বারগুলো, আসলে এত টাইপের স্বর্ণের বারগুলো আমি মনে হয় প্রথমেই দেখলাম যে এত রকমের স্বর্ণের বার হয়। আর ড্রিঙ্কস তো ছিলই, টুকটাক যা হয় আর কি। দুবাই থেকে বিমান যখন আকাশে ওড়ে, আকাশে ওড়ার পর অ্যাকচুয়ালি দুবাই শহরটাকে দেখতে এত ভালো লাগছিল। মানে আসলে টাকা থাকলে যেভাবে সাজানো যায়। আর আমরা যখন ইরানি এলাকায় প্রবেশ করলাম, দেখলাম ইরান টোটালি পাহাড়ি অঞ্চল। আসলে ইরানের সাথে যুদ্ধ করে না পারার পেছনে এটা অন্যতম একটা ভৌগোলিক কারণ হতে পারে। টোটালি পাহাড় দিয়ে ঘেরা, অল্প অল্প কিছু মানুষ পাহাড়ের মাঝখানে বসবাস করে, মানে একটা অন্যরকম ব্যাপার ছিল। তো যাই হোক, দেখতে দেখতে বিমানে খাবার দিল নতুন করে আবার। ভালো ছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। তো এই তো, এটা কি বলে, পটেটো ছিল, তারপর এটা মনে হয় ডিমের মামলেট ছিল মেবি। আমরা যখন মেবি তুরস্কের উপরে ছিলাম তখন টেম্পারেচার -53 চলে যায়। তো একটা সময় 58ও ছিল। তো মোটামুটি বাইরের ওয়েদার ভালো ছিল। তো যাই হোক, জার্নিটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে দেখতে আসলে বসনিয়া চলে আসি প্রায় কাছাকাছি। বিমান থেকে বসনিয়ার পরিবেশটা দেখে এত কিউট লাগতেছিল আসলে, খুবই জোশ ছিল বলতে গেলে। পুরো পাহাড়ি অঞ্চলের ভেতরে মাউন্টেন ছিল, আর দেখাই যাচ্ছিল আসলে ইউরোপের পরিবেশগুলাই আলাদা, সুইজারল্যান্ডের মতো লাগছিল। তারপর মোটামুটি ভালো ছিল আসলে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ল্যান্ড করে ফেলছি আলহামদুলিল্লাহ।
তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের লাগেজ চলে আসে। তো আমরা লাগেজ এখান থেকে সংগ্রহ করে আলহামদুলিল্লাহ বসনিয়ান সারাজেভো এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই। তো এয়ারপোর্টটা অনেক ভালো ছিল দেখতে, আসলে অনেক পরিপাটি ছিল। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ সব কিছু এত সহজভাবে করে দিয়েছেন।